গুড মর্নিং আদিতি। গুড মর্নিং। হাই বলো। তুমি কি সেজেছো সকালবেলা? তুমি সান্টা ক্লজ সেজেছো? আচ্ছা হাই বলে দাও আদিতি। এদিকে তাকিয়ে হাই বলো। এদিকে তাকাও। আর তুমি ব্রেকফাস্ট করেছো? দুধু খেয়েছো? খাবে তুমি দুধু? খাবে? খাবে না? আচ্ছা কিসি দিয়ে দাও। ওরকম করে না, আমাকে না, এরকম মুয়া। বাই। এখানে মা পাপাকে মাছের ডিম আনতে বলেছিল। এই সময় মাছের ডিমটা খুব ভালো পাওয়া যায়। সারা বছর তো আর সেভাবে মাছের ডিমটা পাওয়া যায় না, তাই এখনই এনেছে। আর আমরা সবাই বাড়িতে খুব ভালোবাসি মাছের ডিমটা। আজকে আমি মাছের ডিমটা কষা কষা করে একটু রান্না করব। এখানে জল গরম করছি, জলের মধ্যে একটু হলুদ আর একটু নুনটা দিয়ে দিলাম। এখানে ডিমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে রেখেছি, আর তারপরে এখানে সেদ্ধ বসিয়ে দেবো। ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ আমি পেঁয়াজ রসুনগুলো রেডি করে নেব। ডিম আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিম থেকে সব জলটা ঝাড়িয়ে নেব। এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছি। এখানে কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। আবারও তেলের মধ্যে এখানে আমি অল্প করে একটু হলুদ আর নুন দিয়ে নেব। তারপর এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি ডিমের কিউবগুলো একে একে দিয়ে দেবো। বাপরে যা হলো! আমি ডিমটা ভাজতে দিতেই যেভাবে ছিটকে আমার ওপরে উঠলো, আমি ভয়েতে কি চেঁচিয়ে উঠেছি। যাক, আমি আবারও কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। এখানে তেল দিয়ে এর মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে নেড়ে নেব। এটাকে ঢাকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, অল্প করে নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এবারে এটার মধ্যে একে একে আমি বাটা মশলা দেব। এই যে ভাজা ডিমগুলো, যেগুলো দেখে আমি ভয়েতে ছিটকে উঠছিলাম। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখানে আছে টমেটো আর রসুন বাটা। এটাকে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দেবো আমি কিছুটা আদা বাটা। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা বাটা। এটাতে খুব সুন্দর একটা রং আসে। বাইরের পাউডার গুঁড়ো লঙ্কার থেকে কাশ্মীরি লঙ্কা এরকম ভাবে বেটে রাখলে আরো ভালো হয়। এর স্বাদটাও ভালো হয় আর রংটাও ভালো হয়। এখানে অল্প করে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো রকম মশলা দেবো না, এবার এটাকেই ভালো করে কষাতে থাকবো। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলোকে আমি ভেজে নিইনি, আপনারা চাইলে আলুগুলো ভেজেও নিতে পারেন। আমার ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। অল্প করে একটু জল দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব, যাতে সব আলুর গায়ে গায়ে মশলাগুলো মিশে যায়। এখানে মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো।
ডিমটাকেও ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশে গেছে ডিম আর আলু। এবারে আমি অল্প করে জল দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু আলুটাও আমার সেদ্ধ আছে তো, আর ডিমটাও সেদ্ধ, তাই একদমই অল্প আমি জল দিলাম এর মধ্যে। এবার এটা ফুটে উঠলে আমার ডিম কষা রেডি হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে। আর আজকে তো সেরকমভাবে পুজো টুজো নেই, আমি শুধু ঠাকুরের এখানে একটু রঙ্গোলি করে দিচ্ছি, এখানে দিয়াটা আর ধূপটা জ্বালবে বলে। এখন তো অম্বুবাচী চলছে, তাই পুজো করতে নেই। আর ঠাকুরটাও আমাদের এরকমভাবে পর্দা দিয়ে ঘেরা আছে, তাই এখানে সামনেটাই আমি ধূপটা বসাবো বলে রঙ্গোলিগুলো করে দিচ্ছি। আমার রঙ্গোলিটা কিরকম হয়েছে আপনারা সবাই জানাবেন। আজকে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করলাম। এখানে রঙ্গোলিগুলো আমার করা হয়ে গেছে, আর ডিজাইনটা কিরকম হয়েছে আমাকে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন।